হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভূগোল কথা। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গের একটি সরকার অনুমোদিত বাংলা মিডিয়াম স্কুল থেকে স্থায়ী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির ডিটেলস। এবং এক্ষেত্রে বেতন তোমরা পেয়ে যাবে সরকারি নিয়ম অনুযায়ী, এবং সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলি, তোমরা অবশ্যই কিন্তু তোমাদের প্রেফার স্টেট, লোকেশন, সাবজেক্ট এবং স্কুলের নাম কমেন্ট বক্সে অবশ্যই মেনশন করে দিও, যেমনটা তোমরা করো। এবং অনেকেই পশ্চিমবঙ্গ ছাড়াও আদার স্টেটে রিলোকেট করছো, তো সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকেও বলছি যে তোমাদের প্রেফার্ড লোকেশন এবং স্কুল এবং সাবজেক্টের নাম আমাকে অবশ্যই মেনশন করে দিও। চলো তাহলে চেক করে নেওয়া যাক এই সমস্ত ভ্যাকেন্সি ডিটেলস। বন্ধুরা দেখে নাও, ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে একটি গভর্নমেন্ট এডেড বেঙ্গলি মিডিয়াম খ্রিশ্চান মাইনরিটি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল থেকে। তো যাই হোক, এখানে দেখে নাও গ্রুপ ডি পোস্টের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে, গ্রুপ ডি স্টাফের রিকোয়ারমেন্ট রয়েছে এখানে। সেক্ষেত্রে তোমাদের ন্যূনতম যোগ্যতা লাগবে ক্লাস 8 পাস ফ্রম আ রিকগনাইজড স্কুল, এবং এক্ষেত্রে তোমাদের ওয়েস্ট বেঙ্গল রোপা 2019 অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে এক্ষেত্রে। এবং স্কুল সার্ভিস কমিশনের নিয়ম অনুযায়ী তোমাদের এজ রিল্যাক্সেশন হয়ে যাবে, এবং এখানে বলে দেওয়া হয়েছে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। দেখে নাও, তো এখানে দেখে নাও বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস মাস্ট স্টেট দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড নেম অফ দ্য নিউজ পেপার। তো সেক্ষেত্রে আমি বলি, তোমাদের এই ভ্যাকেন্সি ডিটেলসটি প্রকাশিত হয়েছে দি স্টেটসম্যান পত্রিকাতে। দি স্টেটসম্যান পত্রিকাতে এই ভ্যাকেন্সি ডিটেলসটি প্রকাশিত হয়েছে। তো ডেট অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট আমি তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে আমি আবারও পত্রিকার নামটিকেও মেনশন করে ডেট সহ তোমাদের মেনশন করে দেবো, তোমরা সেভাবেই অ্যাপ্লিকেশন লেটারে ওগুলি মেনশন করে দেবে। তো যাই হোক, the candidates must state the date of advertisement and name of the newspaper. Especially in the application, candidates must submit 2 copies of self-attested certificate of academic qualification along with self-attested copy of Aadhaar card or passport. তো যাই হোক, যে কোনো একটি আইডি প্রুফ, মানে ধরো আধার কার্ড হোক বা পাসপোর্ট হোক, সেটির জেরক্স কপি তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে সমস্ত টেস্টিমোনিয়ালসের সাথে সাথে অ্যাটাচ করতে হবে। যা কিছুই তোমাদের 10th অনওয়ার্ডস বা যাই তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন থাকুক না কেন, এক্ষেত্রে তো 8 পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারছো। সেই অনুযায়ী তোমরা টেস্টিমোনিয়ালস এর ফটোকপিস সেলফ অ্যাটেস্টেড করে যুক্ত করবে। 2 কপি কিন্তু তোমাদের দিতে হবে, 2টো সেট তৈরি করতে হবে। আধার কার্ড বা পাসপোর্টের জেরক্স সহ সমস্ত ডিটেলস তোমাদেরকে কিন্তু 2 সেট তৈরি করতে হবে। সেলফ অ্যাটেস্টেড কপিস কিন্তু তোমাদেরকে আলাদা আলাদা স্টেপল করে পাঠিয়ে দিতে হবে এই ঠিকানায়। তো প্রথমে তোমরা কি করবে, তোমরা খাম নেবে। তো খামটি নেবার পর খামের ভিতরে যা যা বললাম সমস্ত ডিটেলস ঢুকিয়ে গাম দিয়ে আটকিয়ে টপ অফ দ্য এনভেলপ তোমরা লিখবে স্পিড পোস্ট, তার নিচে লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, তারপরে বাঁ দিকে 2 দিয়ে তার নিচে একদম তোমরা সেক্রেটারি টু দ্য সেক্রেটারি থেকে একদম এই ফোন নাম্বার অবধি মেনশন করে দেবে। এবং ডান দিকে কর্নারে ফ্রম দিয়ে তোমাদের ইন ডিটেল অ্যাড্রেস সহ তোমাদের নাম এবং ইন ডিটেল অ্যাড্রেস সহ তোমরা একদম শেষে তোমাদের অ্যাক্টিভ ইমেল আইডি এবং ফোন নাম্বার কিন্তু অবশ্যই মেনশন করে দিও। তো এই ভ্যাকেন্সি ডিটেলসটি গতকালই আমি পেয়েছি, তো এক্স্যাক্ট ডেটটা আমি তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবো। দি স্টেটসম্যান পত্রিকাতে প্রকাশিত হয়েছে, তো সেই মতো তোমরা 15 দিনের মধ্যেই কিন্তু তাড়াতাড়ি পোস্ট করে দাও। আশা করছি 4 থেকে 5 দিনের মধ্যে পৌঁছে যাবে। এই স্কুলটি থেকে আরও কিছু ভ্যাকেন্সিজের ইনফরমেশন এসেছে, নোটিফিকেশন এসেছে, সেটিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখে নাও, ওই একই স্কুল থেকে, এটিও ওই বেঙ্গলি মিডিয়াম স্কুলটিরই ইনফরমেশন, ভ্যাকেন্সির ইনফরমেশন, যেটি আলাদা আলাদা করেই দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে দেখে নাও, অ্যাসিস্ট্যান্ট টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে ইন নর্মাল সেকশন। তো নর্মাল সেকশনে অ্যাসিস্ট্যান্ট টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে এবং একটি পদ খালি আছে। তো একটি পোস্টে রিকোয়ারমেন্ট রয়েছে ফর অ্যাসিস্ট্যান্ট টিচার ইন নর্মাল সেকশন অ্যান্ড 1 পোস্ট অফ গ্রুপ ডি স্টাফ। তো সেক্ষেত্রে দেখে নাও, 2 জন গ্রুপ ডি এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারছো। একটা সেপারেট গ্রুপ ডি এর জন্য দেওয়া হয়েছে, আবারও আলাদাভাবে একটি সেপারেট নোটিফিকেশনে বা সেপারেট ফরম্যাটে গ্রুপ ডি স্টাফের রিকোয়ারমেন্ট রয়েছে বলা হয়েছে। তো সেক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশন কী লাগছে টিচিং পোস্টের জন্য? 50% ইন গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন ইন পিওর সায়েন্স। তো পিওর সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে অ্যান্ড বিএড মিনিমাম কোয়ালিফিকেশন ফর গ্রুপ ডি পোস্ট 8 পাস ফ্রম আ রিকগনাইজড স্কুল। তো এইটুকুই যোগ্যতা লাগছে, এবং টিচিং পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বাট বিএড তোমাদের থাকতে হবে।
এবং ওয়েস্ট বেঙ্গল রোপা 2019 স্কেল অনুযায়ী তোমাদের স্কেল অফ পে হয়ে যাবে ফর টিচিং পোস্ট পাস গ্র্যাজুয়েট স্কেল অফ পে অ্যাজ পার রোপা 2019 এবং গ্রুপ ডি এর ক্ষেত্রেও সেই হয়ে যাবে অ্যাজ পার রোপা 2019 এবং স্কুল সার্ভিস কমিশনের নিয়ম অনুযায়ী তোমাদের রেজ রিল্যাক্সেশন হয়ে যাবে। তো এখানে বলে দেওয়া হয়েছে, দেখে নাও, একই কথা বলা হয়েছে, অ্যাপ্লিকেশন লেটারে কিন্তু তোমাদের নিউজ পেপারের নাম এবং ডেট মেনশন করতে হবে, যেটি আমি তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবো। কোনো রকম ইস্যুস বা প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং এখানে দেখে নাও এই একই জিনিস বলা হয়েছে, তবে কিছুটা এক্সট্রা কথা বলা হয়েছে, যেহেতু টিচিং পোস্টের ভ্যাকেন্সির ক্ষেত্রেও রিকোয়ারমেন্ট রয়েছে। তো সেক্ষেত্রে দেখে নাও 2 সেটই এখানে লাগবে, যা যা তোমরা টেস্টিমোনিয়ালস অ্যাটাচ করবে সেক্ষেত্রে। তো এখানে দেখে নাও, অ্যাটেস্টেড কপিজ অফ সার্টিফিকেটস ফ্রম মাধ্যমিক অনওয়ার্ডস, মার্কশিটস অফ মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, ডিগ্রি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, অবশ্যই সেপারেট যে সমস্ত রেজাল্টস রয়েছে প্রতিটি সেমিস্টারের বা প্রতিটি পার্ট বা প্রতিটি ইয়ারে তোমরা কিন্তু রেজাল্ট অ্যাটাচ করবে, ফটোকপিজ অ্যাটাচ করবে এবং 2 কপি করে দুটো সেট তোমাদেরকে তৈরি করতে হবে। অল সেমিস্টার্স অ্যাজ দ্য কেস মে বি, পোস্ট গ্র্যাজুয়েশন ক্ষেত্রেও তাই প্রতিটি সেমিস্টার বা পার্টের রেজাল্ট তোমাদেরকে অ্যাটাচ করতে হবে এবং বিএডের ক্ষেত্রে অল সেমিস্টার্স এর রেজাল্ট তোমাদের অ্যাটাচ করতে হবে। অ্যান্ড আধার কার্ড আর পাসপোর্ট অ্যাজ আ আইডি প্রুফ তোমাদেরকে অ্যাটাচ করতে হবে এবং অ্যাপ্লিকেশনটি তোমরা অবশ্যই সেক্রেটারি অনুকূলেই লিখবে। অ্যাপ্লিকেশন সহ সমস্ত ডিটেলস তোমরা একটি এনভেলপের মধ্যে ভরে যেমন করে এর আগের ব্যাপারটা বললাম সেইভাবেই তোমরা অ্যাপ্লাই করে দিও এবং একদম শেষে কিন্তু এইভাবেই তোমরা মেনশন করে দিও সমস্ত অ্যাড্রেস ডিটেলস। তো বন্ধুরা দেখে নাও, অ্যাপ্লিকেশনটিতে তোমাদেরকে আমি বললাম যে সেক্রেটারি অনুকূলে লিখবে এবং টপ অফ দ্য এনভেলপ, যেটা বারবার বলছি, তোমরা টপ অফ দ্য এনভেলপ কিন্তু স্পিড পোস্ট মেনশন করে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটি মেনশন করবে এবং বাঁ দিকে কর্নারে টু দিয়ে একদম স্কুল থেকে টু দি সেক্রেটারি থেকে একদম ফোন নাম্বার অবধি মেনশন করবে এবং ডান দিকে ফ্রম দিয়ে নিজেদের ইন্ডিভিজুয়াল অ্যাড্রেস সহ তোমরা অ্যাক্টিভ ইমেল আইডি এবং ফোন নাম্বার মেনশন করে দেবে। তো যাই হোক, এই ভ্যাকেন্সি ডিটেলসটি একটি সরকার অনুমোদিত বাংলা মিডিয়াম স্কুল থেকে এসেছে, যার নাম হচ্ছে ডাফ হাই স্কুল ফর গার্লস, 23A বলরাম ঘোষ স্ট্রিট হচ্ছে এর অ্যাড্রেস ডিটেলস, কলকাতা 700004। ইন্টারেস্টেড যদি থাকো যে কোনো কোয়ারিজের জন্য এই নাম্বারে তোমরা কল করে কথা বলে নিতে পারো। ফোন নাম্বারটি নোট করে নিও, 03325430096। এই নাম্বারে তোমরা কল করে কথা বলে নিতে পারো যে কোনো জিজ্ঞাসা বিষয়ের জন্য। তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও, আশা করছি স্পিড পোস্ট করলে 4 থেকে 5 দিনের মধ্যে অনায়াসেই পৌঁছে যাবে। তোমরা তোমাদের প্রেফার স্টেট, লোকেশন, সাবজেক্ট অবশ্যই কমেন্ট করে জানিও। বেস্ট অফ লাক অল অফ ইউ, ধন্যবাদ।